খাবার চায়। এই নে খাবার। টনি, তোর আরেকটা ডিম ফুটে কি ছানা বের হয়েছে? না ময়ূরী দিদি, এখনো কোনো ছানা বের হয়নি। টনি, 3 দিন পার হয়ে গেছে, তোর ডিম ফুটে এখনো ছানা বের হয়নি? আমার তো মনে হচ্ছে ওই ডিমটি নষ্ট হয়ে গেছে। ওই ডিম থেকে আর ছানা বের হবে না। একজন মায়ের সামনে এটা কি কথা বলছো ময়ূরী দিদি? আমার ডিমের কিচ্ছু হয়নি। আমার ডিম একদম ভালো আছে। 2-3 দিনের মধ্যেই আমার দ্বিতীয় ছানা ঠিক বেরিয়ে আসবে। বেরিয়ে আসলেই তো ভালো। এরপর টুনি খাবার নিয়ে বাড়িতে চলে যায় আর তার টুনটুনকে খেতে দেয়। তারপর সে ডিমে তা দিতে শুরু করে। মা তো আমাকে বলেছিল 25 দিন পর্যন্ত ডিম ভালো থাকে। আমার বিশ্বাস আমার সন্তান ভালোই আছে। আমাকে ঠিক করে ডিমে তা দিতে হবে। টনি তার দ্বিতীয় ডিমের জন্য খুব চিন্তিত ছিল। সে সব সময় ডিমে তা দিত, যার কারণে টনি টুনটুনেরও ঠিক করে খেয়াল রাখতে পারতো না। এভাবেই 15 দিন কেটে যায়, কিন্তু টুনির ডিম ফুটে কোনো ছানাই বের হয় না। এই টুনিটার মাথা একদম নষ্ট হয়ে গেছে। 15 দিন হয়ে গেল, ও এখনো তার ওই নষ্ট ডিম নিয়ে বসে আছে। এত করে বলছি ডিমটা ফেলে দে, কিন্তু সে ফেলে দিবে না। বলে ওর ডিম নাকি একদম ভালো আছে। সত্যি এই টুনিটা মনে হয় ডিমের শোকে পাগল হয়ে গেছে। আর ওর জন্য বেচারি টুনটুনটা বড্ড কষ্ট পাচ্ছে। টুনি তো ঠিক করে টুনটুনেরও যত্ন নিতে পারে না। আচ্ছা চলো, আমরা বরং টুনির কাছে যাই আর টুনিকে সবাই মিলে বোঝাই। নিশ্চয়ই ও বুঝবে। হ্যাঁ হ্যাঁ, আর সাথে কিছু খাবারও নিয়ে যাই। তোরা বাবা যা, আমি যেতে পারবো না। আমার অনেক কাজ আছে। আমিও যাব না, আমাকে আবার চাষের জমিতে যেতে হবে। এই বলে কালু আর সুখী চলে যায় আর বাকিরা কিছু খাবার নিয়ে টুনির কাছে যায়। সোনা মা, তুই তাড়াতাড়ি ডিম থেকে বেরিয়ে আয় মা। তোর মা যে তোর অপেক্ষাতে রয়েছে। ওই দেখো টুনির অবস্থা, মাথাটা পুরো গেছে। এই টুনি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বোকার মতো পচা ডিমের সাথে কথা বলছিস? শোন টুনি, ডিমটা নষ্ট হয়ে গেছে, তাই ডিমটা ফেলে দে। ময়ূরী দিদি, তুমি আবার এই কথা বলছো? শোনো, আমার ডিমের কিচ্ছু হয়নি। আমি একজন মা, মায়ের বিশ্বাস বিফলে যায় না। আমার সন্তান সুস্থ আছে। আমি তো ডিম থেকে আওয়াজও পাই। টনি, সে তুই ডিম নিয়ে ভাবির জন্য তোর এমনটা মনে হচ্ছে। সত্যি কথা হলো এটাই যে তোর সন্তান বেঁচে নেই। তুই ডিমটি ফেলে দে। না, আমি কিছুতেই ডিম ফেলবো না। যত সব আদিক্ষেতা, দেখে মনে হচ্ছে তুই একাই মা হয়েছিস, আর কেউ মা হয়নি। তোর এই জেদের কারণে টুনটুন কষ্ট পাচ্ছে। ভেবেছিলাম সবার কথা শুনলে তুই ঠিক বুঝতে পারবি, কিন্তু তুই তো বুঝতেই চাইছিস না। তবে থাক তোর এই পচা ডিম নিয়ে। টুনটুন, এখানে খাবার আছে, খেয়ে